বিএনপি এবং তার যে যুগপৎ আন্দোলনের যারা মিত্র আছেন, এদের ভেতরে কোনো ধরনের বিভক্তি যত বড় ইউটিউবারই ছড়াক আর যত বড় অনলাইন অ্যাক্টিভিস্টই ছড়াক, আপনারা এগুলো তো একেবারে কর্ণপাত তো করবেনই না। জুলাইয়ের পরে, জুলাই তো একটা মাসের নাম না। জুলাই গণ অভ্যুত্থান কিন্তু দীর্ঘ 15-16 বছরের যান জবানের জন্য যে আমরা যান জবানের অধিকারের জন্য যে আন্দোলন করছে, সেই আন্দোলন সংগ্রামের নাম কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, মাস না কিন্তু। এখন 5ই অগস্টের পরে কি করলো একটা গ্রুপ, এই যে শক্তিটা ছিল সেই শক্তিটাকে ভেঙে 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 টুকরা টুকরা করলো। মাস্টার মাইন্ড ঘোষণা করলেন ডক্টর ইউনূস মাহফুজ আলমকে। করে কি করলো, মানে বিভক্তি সৃষ্টি করলেন। উপদেষ্টা পরিষদ গঠন করলেন যা এমন মানুষদেরকে নিয়ে যাদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্পৃক্ততাই নাই। বিদেশ থেকে যাদের ফেসবুকে সারা জুলাই মাস ধরে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, 5 অগস্টের পরে 8 অগস্টের পরে ফেসবুকে ইলেকট্রিসিটি ফিরে আসছে, এমন মানুষদেরকে ডেকে এনে সরকারে বসালেন। এগুলো সব করা হয়েছে পরিকল্পিতভাবে বিভক্তি সৃষ্টি করার জন্য। আচ্ছা, সেটা তো ওনারা কিছুটা সাকসেসফুল হয়েছেন। এখন কি করবে, বিএনপির সমর্থক বা বিএনপিকে যারা এখন সাপোর্ট করছেন তাদের ভিতরে একটা বিভক্তি ছড়াবেন। কখনো মির্জা ফখরুলকে দিয়ে, কখনো খালেদা জিয়াকে দিয়ে, কখনো তারেক রহমানকে দিয়ে, কখনো যুবদল ছাত্রদল এদের নেতাদেরকে দিয়ে। এই বিষয়টা কিন্তু আমরা বুঝি এবং আপনাদের মাধ্যমে সবার উদ্দেশ্যেই বলতে চাই যে জুলাই শক্তিকে বিভক্ত করেছে। এখন আবার বিএনপি এবং তার যে যুগপৎ আন্দোলনের যারা মিত্র আছেন, এদের ভেতরে কোনো ধরনের বিভক্তি যত বড় ইউটিউবারই ছড়াক আর যত বড় অনলাইন অ্যাক্টিভিস্টই ছড়াক, আপনারা এগুলো তো একেবারে কর্ণপাত তো করবেনই না। দুই হচ্ছে, কর্ণপাত যে করছেন না, ছুঁড়ে ফেলে দিচ্ছেন, সেটা বলার ক্ষেত্রেও সরব থাকবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লন্ডনে তাদের নির্বাহীর একজন ব্যক্তিকে রেখে, তারেক রহমানকে রেখে সারা বাংলাদেশে তারা রাজনীতি করে গেল আওয়ামী লীগের মতো একটা দানবের বিপক্ষে। আজকের মতো একটা দিনে এসে হুট করে কোনো এক ইউটিউবার, কোনো এক ব্যক্তি যদি বলে দেয়, সেটাতে তো দেশের জনগণ বিশ্বাস করবে না। আমরা এটাও বিশ্বাস করি বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, তাদের মধ্যে তাদের জনপ্রিয় নেতা, আজকের এই মুহূর্তে যদি বলতে হয়, আমরা যারা তরুণ রাজনৈতিকবিদ, আমাদের মধ্যে সর্বোচ্চ জনপ্রিয় নেতা হলেন তারেক রহমান আমাদের এই সময়ের মধ্যে। তো ওনার প্রতি যদি বিএনপি আস্থা না রাখতে পারে, তাহলে তো বিএনপির রাজনৈতিক দলটা আরো 17 বছর আগেই ভেঙে গেছে। আমি বিশ্বাস করি আপনারা অলরেডি উত্তরটা পেয়ে গেছেন। না মানে খালেদা তারেকের মধ্যে তুলনা কোনোভাবে কি মেনে নেওয়া যায়? এই যে দুইজনকে তুলনা করছে বারবার। মা সন্তানের মধ্যে